চলো আমার বার্থডের মিনি ব্লগটা এখান থেকে শুরু করা যাক। রাত 12টার সময় আমার বর এরকমভাবে রুমটাকে ডেকোরেট করে দিয়েছিল, যেটা একটু আমি জানতাম না, বাট হ্যাঁ জানতাম ডেফিনেটলি ও আমাকে কেক কাটাবে। বাট রুমটা এত সুন্দর ডেকোরেট করেছিল, আমি ওটা দেখে প্রচণ্ড খুশি হয়ে গেছিলাম। আর তার থেকে বড় কথা, এরকম সারাদিন বাইরে থেকে আমার বার্থডে সেলিব্রেশন এর আগে কখনো হয়নি। হ্যাঁ, আমাদের দুর্গাপুরে বিভিন্ন জায়গাতে হয়তো হয়েছে, বাট বাইরে গিয়ে এই প্রথমবার। আর আমি এত খুশি ছিলাম, যেহেতু আমার বন্ধুরাও সবাই আমার সাথে ছিল, তো প্রচণ্ড ভেতর থেকে আমি খুশি অ্যান্ড হ্যাপি ছিলাম, আমাকে দেখেই বুঝতে পারছো। আর তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠে সবাই একসাথে চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করতে করতেই আমাদের প্ল্যান হলো যে আমরা এরপরে সবাই নামবো সুইমিং পুলে। তো রুমে গিয়ে ঝটপট রেডি হয়ে নিলাম। আর এই ড্রেসগুলো কিন্তু তোমরা ওখান থেকেই রেন্টে নিতে পারো। আমি হোটেলের অ্যাড্রেস কিন্তু রিসর্টটার অ্যাড্রেস এর আগের ভিডিওতে বলেছি, তোমরা চেক আউট না করলে একবার করে নিও। সবাই মিলে হই হই করে সুইমিং পুলে স্নান করে আমরা এদিকে শিবাদাও মাসাজ নিচ্ছিল। আর তারপরে আমরা চলে গেলাম দুজনে মিলে কিছুক্ষণ বাথটাবে একটু রিল্যাক্স করতে। অ্যান্ড সব কিছুর পরে আমরা আবার রেডি হয়ে নিলাম, কারণ আমাদেরকে লাঞ্চের জন্য বাইরে বেরোতে হতো। আমি আমার একটা মর্নিং বার্থডে আউটফিটে রেডি হয়ে গেছি, আর সবাই মিলে বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। তাজপুরে গিয়ে আমরা একটা এরকম স্যাকগুলোতে বসলাম। আগের বারে গিয়েও আমি এখানে খেয়েছিলাম, অ্যান্ড খাওয়া দাওয়া প্রচণ্ড ভালো। ওদেরকে রান্না করতে দিয়ে আমরা চলে গেলাম এইসব ভিডিও করতে। আর তারপরে আমরা সবাই মিলে বসে গেলাম লাঞ্চে। অ্যান্ড এত সুন্দর বানিয়েছিল কি বলবো। সন্ধেবেলাতে রেডি হয়ে আবার একটা সারপ্রাইজ আমি পেলাম। আমার বর কখন যে গিয়ে এসব করে দেয় সত্যিই আমি বুঝতে পারি না। আমি রেডি হয়ে বিচে গিয়ে দেখছি এত সুন্দর একটা সেট আপ করেছে, অ্যান্ড এত কিছু কখন নিয়ে গেছে, কিভাবে অ্যারেঞ্জ করেছে, আই রিয়েলি ডোন্ট নো। আর এত খুশি হয়েছে আমি এইভাবে, জাস্ট আমি ভাবতে পারি না যে ও আমাকে খুশি করার জন্য আর কি করতে পারে। দেখো আমার দাদা আমার কি অবস্থা করেছে। তো প্রচণ্ড মজা করতে করতে আমার বার্থডেটা কাটলো। আর সত্যি এই বার্থডেটা আমি কখনো ভুলতে পারবো না, আমি সারা জীবন মনে রাখবো, বিকজ আমরা এত বেশি মজা করেছি। দেখো বিচ থেকে আসার পরে আমরা আমাদের রিসর্টেই নাচি, যেহেতু ওটা আমাদের লাস্ট ডে ছিল, পরের দিন মর্নিং আমরা বেরিয়ে যাব। তো আমরা প্রচণ্ড মজা করেছি। আর আমরা বন্ধুরা থাকলে জাস্ট এরকমই করি, আমাদের বন্ধুত্বের যেন নজর না লাগে, আর আমরা যেন এইভাবেই সারা জীবন হই হই করে থাকতে পারি। আর আমার হাজব্যান্ডকে অনেকটা থ্যাংক ইউ, তুমি আমাকে আমার জন্য এতটা করো, আমি হয়তো তোমাকে তার 1%ও ভালোভাবে দিতে পারি না। সো থ্যাংক ইউ ফর এভরিথিং। আর দেখো রাত্রেবেলাতে আমরা আবার আমাদের জাস্ট এনার্জিটা ভাবো, আমরা রাত্রেবেলায় ঠিক 10টার সময় আবার সবাই মিলে পুলে নেমে গেছি। আর এটা পরের দিন সকালবেলাতে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে আমরা এখানে পেয়ে গেলাম একটু ওই আম মাখা, বেল মাখা এগুলো, আর সবাই মিলে জাস্ট দেখো হামলে পড়েছি।